রাজধানী এক্সপ্রেসে ঢিল, একজন কিশোরকে আটক করল আরপিএফ। জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে ধূপগুড়ির খোলইগ্রাম সংলগ্ন এলাকায় গৌহাটিগামী রাজধানী এক্সপ্রেস যার নাম্বার 1424 ঢিল ছোড়ে বেশ কয়েকজন কিশোর, ফলে রাজধানী এক্সপ্রেসের জানালার কাঁচ ভেঙে যায় বলে রেল সূত্রে অভিযোগ। বিষয়টি তৎক্ষণাৎ জানতে পারেন আরপিএফ। জানার পরই ধূপগুড়ির খোলইগ্রাম এলাকায় ছুটে যান ধূপগুড়ির আরপিএফ আধিকারিক সঞ্জিত কুমার রায়। তিনি ঘটনাস্থলে গিয়ে 7 জন কিশোরকে ঢিল ছোড়ার অভিযোগে শনাক্ত করেন। এদিন রাতে খোলইগ্রাম সংলগ্ন রেল স্টেশন সংলগ্ন এলাকার এক কিশোরকে অভিযোগে আটক করে নিয়ে আসে রেল পুলিশ। ডাকা হয় তার বাবাকেও। পরে ব্যক্তিগত বন্ডে তাকে ছেড়ে দেওয়া হয়। জলপাইগুড়ির আরপিএফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত বলেন, এদিন আমাদের কাছে খবর আসে যে রাজধানী এক্সপ্রেসে কয়েকজন কিশোর ঢিল ছোড়ে। আমরা শুনে ঘটনাস্থলে যাই এবং কয়েকজন কিশোরকে শনাক্ত করি। পরে একজন কিশোরকে আটক করে নিয়ে আসা হয়। পরবর্তীতে কিশোরের বাবা আসলে তাকে ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়। আমরা ট্রেনে ঢিল ছোড়া থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করব। রাজধানী এক্সপ্রেস দুটো 10 ট্রেনে স্কট পাঠিয়েছিল আমাদের। তারা খবর দিল যে কলাগ্রাম স্টেশন ছাড়ার 50 থেকে 100 মিটারের মাঝখানে কিছু বাচ্চা স্কুলে যাচ্ছিল, তাদের মধ্যে একজন পাথর মারে, এটা গাড়ির কাছে গিয়ে হিট করে এবং আউটার গ্লাস যেটা আছে এটা ক্র্যাক করে। বিপ্লব দত্ত, ইন্সপেক্টর আরপিএফ জলপাইগুড়ি। তিনজন হয়নি। খবর পেয়ে আমরা ধূপগুড়ির আমাদের এসআই সঞ্জিত কুমার রায়, আমরা জলপাইগুড়ি রোড থেকে স্পটে পৌঁছাই এবং ছানবিন করে আমরা যে বাচ্চাটা বলছি তার আইডেন্টিফাই করি। আর আমরা বাড়িতে যাই, কিন্তু সে বাড়িতে ছিল না। তার গার্জিয়ানকে ডাকা হয়েছে, কাউন্সিলিং করে দেওয়া হয়েছে। তো গার্জিয়ান অ্যাসুরেন্স দিয়েছে যে বাচ্চাকে তারা আরপিএফ অফিসে, এটা পরবর্তীকালে বলা যাবে। এটা আমরা চেষ্টা করছি, তবু কিছু মানুষ গার্জিয়ান যারা বাচ্চারা আছে তাদেরকে সেভাবে ওরা কেয়ার করছে না। এই যে বাচ্চা যেগুলো আমরা খবর পেলাম রেল লাইন থেকে ছুটি পড়ে যেগুলো রেল লাইন দিয়ে যাচ্ছে, এদের কোনো নলেজ নাই কোনটা আপ লাইন কোনটা ডাউন লাইন, কোন দিক দিয়ে গাড়ি আসবে কোন দিক দিয়ে গাড়ি আসবে না। যদি সে সময় গাড়ি আসে তো একটা বড় দুর্ঘটনা ঘটবে। এটা স্কুলের যে হেডমাস্টারমশাই আছে বা স্কুল কমিটি যারা আছে, যারা স্কুল গার্জিয়ান আছে, তাদের এটা নজর দেওয়া উচিত। বাচ্চারা স্কুল ছুটি হওয়ার পরে কোন দিক দিয়ে যাচ্ছে, কীভাবে যাচ্ছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। আজকে পাথর মারছে, সে নিজের জীবনটাও তো চলে যাবে। উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং। আপনি কি আলু চাষি? আপনি কি আলুর ভালো ফলন চান? তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোং। সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে। দোকান মালিক সোহেল দাস, পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান। এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9064944025 অথবা 9907002979 অথবা 8967640014 এই নাম্বারে।